মাহে রমাদানের মধ্যে যদি আমরা দুইটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জন্য সুপারিশ করবেন। কবরের ভেতরে কোনো ধরনের বই থাকবে না। দুইটি দোয়ার কথা হাদিস থেকে আপনাদেরকে বলবো। যদি মাহে রমাদানের মধ্যে আমরা বেশি বেশি পাঠ করতে পারি, আপনি চাইলে সেই দুটি আমল মাহে রমাদানের আগেও পাঠ করতে পারেন, তবে বিশেষ করে মাহে রমাদানের মধ্যেই আপনি দুইটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, যতই গুনাহ করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। লাইফের যত টেনশন ডিপ্রেশন আছে সব কিছু আল্লাহ দূর করে দিবেন। মাহে রমাদানের মধ্যে যদি আমরা দুইটি দোয়া বেশি থেকে বেশি পাঠ করতে পারি, এজন্য আসুন, যদি আপনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুপারিশ পেতে চান, কিয়ামতের ময়দানে যদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার পক্ষে থাকবেন, এটা যদি চান, তাহলে মেরা আজিজ বেশি বেশি দুটি আমল করবেন। আমি সেই দুটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন দুইটি দোয়া আমি আপনাদেরকে একেবারে সহজে বলে দেব। এর আগে আমি কিছু কথা বলি। মাহে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী মাস। সেই মাসের মধ্যে একটা রজনীয় দিয়েছেন আল্লাহ আমাদেরকে, যেটাকে শবে কদর বলি আমরা। যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই মাহে রমাদান আমাদের অবশ্যই কাজে লাগাইতে হবে। নো আমল নো রেজাল্ট। আপনি যে কোনো সোসাইটির ব্যক্তি হতে পারেন, আপনার বংশীয় পরিচয় অনেক অনেক বেশি আছে, লেকিন আপনি মাহে রমাদানের মধ্যে ইবাদত বন্দেগী করে গুনাহগুলো ক্ষমা করতে পারেন নাই, গুনাহগুলো ক্ষমা করে নিতে পারেন নাই, আমি আপনাকে বলছি, আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এটা আমার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি আজকে এমন কিছু ব্যক্তির জন্য বদদুয়া করব। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি একমত? নবীজির কাছে নবীজিকে জিবরাইল বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলার সাথে সাথে নবীজি আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সমস্যা নাই, দোয়া করতে পারি, বদদুয়া করতে পারি। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একমত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একমত। আমার মনে হয় ওই যে কিছু মানুষের জন্য আল্লাহ রসুল এবং জিবরাইল বদদুয়া করেছিলেন, ওই বদদুয়ার মধ্যে আমার আল্লাহ কিন্তু একমত পোষণ করছেন। আমার মনে সেটাই বলে। এজন্য মাহে রমাদান পাওয়ার পরে আপনার আমলনামার মধ্যে যেন গুনাহ না থাকে। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আল্লাহ রসুল এবং জিবরাইল আল্লাহ তাআলার কাছে কিছু মানুষের জন্য বদদুয়া করেছিলেন, কিছু মানুষের জন্য বদদুয়া করেছিলেন। সেখানে তিনজন ব্যক্তির কথা কিতাবের ভেতরে হাদিসের ভিতর পাওয়া যায়। এক নম্বর লেখা হয়েছে, যে সমস্ত মানুষ মাহে রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে নাই, বেশি বেশি আমল করে যারা নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া দিয়েছেন, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি বলবো, আপনি মাহে রমাদান পেয়েছেন, অথচ আপনার গুনাহগুলো ক্ষমা হয় নাই, আপনার আমলনামার মধ্যে এখনো গুনাহ রয়েছে। আপনার জন্য জিবরাইল এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে দিয়েছেন। তাহলে আপনি লাইফে কখনো সুখী হতে পারবেন না। আর যদি
আপনার মা বাবা সন্তান, আপনার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় একজনকে পেয়েছেন অথবা দুইজনকে পেয়েছেন, আপনি তাদেরকে সেবা দিয়ে যত্ন করে রাজি করতে পারেন নাই, আপনি তাদেরকে সেবা দিয়ে আপনি তাদেরকে বিভিন্নভাবে যখন রাজি খুশি করতে পারেন নাই, তখন আমি আপনাকে বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে আপনার জন্য কিন্তু বদদুয়া করেছেন, আপনিও কিন্তু ধ্বংস হয়ে যাবেন। তৃতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজনে দোয়া করেছেন, যে সমস্ত ইমানদার নারী পুরুষ ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনবে অথচ আপনার উপর দুরূদ পাঠ করবে না, এদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন, এজন্য আমি বদদুয়া করে দিলাম। চিন্তা করেন, এই যে রমজান মাস পেয়েছেন অথচ আপনার গুনাহগুলো ক্ষমা হয় নাই, ভাই এটা যেন না হয়, আপনার বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, মাহে রমজানের মধ্যে যদি আমরা দুইটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা থাকবে, কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে কত কঠিন অবস্থা হবে সেটা বর্ণনা করতে গিয়ে কিতাবের ভেতর পাওয়া যায়। কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, কোনো মায়ের সন্তান যদি পেটে থাকে ওই সন্তান প্রসব হয়ে যাবে, এরপরেও কিন্তু মায়ের খবর থাকবে না। এমন কঠিন অবস্থায় আপনি যদি বেশি বেশি দুইটি দোয়া পাঠ করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে কেউ কথা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করে আপনাকে রব্বে কাবার কসম জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুনান আবু দাউদের মধ্যে এসেছে 5081 নং হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটির কথা সূরা তাওবার 129 নং আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 129 নং আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি কুরআনুল কারীমের ভেতর আল্লাহ নিজেও কুরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, চিন্তা করেন। এজন্য মাহে রমাদান আপনি যখন পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা তোমরা বেশি বেশি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এজন্য মাহে রমাদান আপনি যেহেতু পেয়েই গেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্যে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। মাহে রমাদানের মধ্যে মানুষের তেমন কিছু কাজ থাকে না, আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি যে কোনো কাজ করেন না কেন মুখ দিয়ে বারবার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এক নম্বরে যদি তোমরা এই দোয়াটি পাঠ করো, আমি রাসূল তোমাদেরকে কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি উম্মত থাকবে, আমি ওখান থেকেই তোমাদেরকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে নিয়ে যাব।
তোমাদের জন্য সুপারিশ করে আমি জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। তোমাদের জন্য সুপারিশ করে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। এজন্য অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে, মাহে রমাদানের মাস যখন আমরা পেয়েই যাব, দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন। আপনি চাইলে আলহামদুলিল্লাহ আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠি তখন আপনি চাইলে সেহরি খাওয়ার পরে, যতক্ষণ আপনি ঘুমাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে, ইফতারের আগে, ইফতারের পরে, সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার পরে, যে কোনো টাইমে পাঠ করতে পারেন। তবে হ্যাঁ, উজু নিয়ে পাঠ করার চেষ্টা করবেন, উজু সহ। আপনি বলতে পারেন হুজুর কেন উজু সহ পাঠ করব? বলতে গেলে এটা সূরা তাওবার 129 নং আয়াত, মানে কোরআনুল কারীমের আয়াত। সেই হিসাবে অবশ্যই অবশ্যই উজু করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটু বেশি বেনিফিট দান করবেন। এজন্য বেশি বেশি মাহে রমাদানের মধ্যে দোয়াটি পাঠ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সুপারিশ করে আপনাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেন। নবী যদি আপনার পক্ষে সুপারিশ করেন, আপনার কপালটা কতই ভালো, আপনার কপালটা কত লাগে চিন্তা করেন। এজন্য মাহে রমাদানের মধ্যে দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে আরেকটি দোয়া পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, বান্দা তোমরা যদি দোয়াটি পাঠ করো আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেব। আর সেই দোয়াটি যদি মাহে রমাদানের মধ্যে পাঠ করেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাবেন। অবশ্যই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুটি দোয়া যদি আমরা বেশি থেকে বেশি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আমাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। আর এই দুটি দোয়া যদি মাহে রমাদানে পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ অন্যান্য বান্দার চেয়ে একটু বেশি যে পাঠ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। এজন্য মাহে রমাদানের মধ্যে এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চান্স আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মাহে রমাদানের মধ্যে এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলবেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।